হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কেনাকাটা চ্যানেলের আরও এক নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে কথা বলবো বিভিন্ন ফুলের কালেকশন নিয়ে, লাইক ফুলের চারা বলতে পারেন আর কি। সো এইগুলো আপনারা কম প্রাইসে কোথায় পেতে পারেন। নার্সারি তো অনেক আছে, অনেকেই জানে না, বাট নার্সারিতে প্রাইস একটু বেশি থাকে। আর এগুলোর নার্সারি খুব বেশি অ্যাভেলেবেল না, রাস্তার পাশেই পাওয়া যায় বেশি। সো আমি আজকে কথা বলবো হচ্ছে ধানমন্ডিতে অবস্থিত রবীন্দ্র সরোবরের কাছেই এখানে দুইটা নার্সারি রয়েছে। এখানে বিভিন্ন ফুল গাছের চারা রয়েছে এবং হচ্ছে টবগুলোও রয়েছে বিভিন্ন আকৃতির, বিভিন্ন সাইজের টব রয়েছে, প্লাস্টিকের, ছোট বড় মাঝারি এবং বিভিন্ন ফুলের চারা রয়েছে। আপনারা এখানে ইজিলি নিতে পারেন এবং এখানে বিভিন্ন এবং এই চারাগুলোর জন্য মেডিসিন এবং সার জাতীয় বিভিন্ন আইটেমও এখানে রয়েছে। সো আপনারা চাইলে এখান থেকে কালেকশন করতে পারেন। আর বিষয়গুলো হচ্ছে আপনি যে টপের যে বিষয়গুলো আছে ওইখানে হচ্ছে ছোটো যদি চারা নেন তাহলে তারা মাটি দিয়ে দিবে, সমস্যা নেই। বাট আপনি যদি বড় কোনো গাছ নেন বা বড় ফুল গাছ নেন, সেক্ষেত্রে বড় কোনো যদি টপ নেন সেক্ষেত্রে মাটির জন্য আপনাকে এক্সট্রা পে করতে হবে। পাশাপাশি দুটি নার্সারি রয়েছে, আপনারা চাইলে একটু দামাদামি করে দেখতে পারেন, বাট প্রাইস আসলে সেম। আর মেন হচ্ছে এখান থেকে আপনি পরামর্শ নিতে পারেন, ওনাদের কাছে বিভিন্ন সার রয়েছে বা কীটনাশক রয়েছে, সো এসব কিছু রয়েছে। সো আপনারা এগুলা এখানে এসে ওনাদের সাথে কথা বলে মেডিসিনগুলো নিতে পারেন। আর এখানে হচ্ছে বিভিন্ন টাইপের টপ রয়েছে। সো এই টপগুলো আপনারা এখানে কালেকশন করতে পারেন মাটির সহ, এবং আমাদের কাছে মাটি রয়েছে, আপনারা চাইলে এখানে মাটিও নিতে পারেন। বিকজ আপনি যদি নার্সারি করেন সেক্ষেত্রে তো আসলে টপ দিয়ে যদি নার্সারি করেন সেক্ষেত্রে মাটির প্রয়োজন হবে অবশ্যই। সো আপনারা এখান থেকে মাটিও নিতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে। আজকের ভিডিওটি শর্টকাট ভিডিও, আর এটা হচ্ছে আসলে কেনাকাটা যেহেতু চ্যানেলের নাম, সো সব কিছুই এখানে ইনফরমেশন থাকবে। আর এটা কিন্তু খুবই একটা দরকারি একটা ইনফরমেশন। অনেকেই ফুলের বাগান করতে চায় ছোটোখাটো, বাট জানে না কোথায় কি পাওয়া যাবে। সো এই জন্যই আমি আসলে এই ভিডিওটা দিলাম। আর জানি না আপনাদের কতটুকু উপকার হবে। সো আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।